দর্শক, নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন এনটিভির ব্যুরো চিফ ফরিদ আলম। কথা বলছি তার সাথে। ফরিদ, জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণের মূল বার্তা কি? বিশ্ব নেতারা এই ভাষণকে কিভাবে দেখছেন? টিলিপ, ধন্যবাদ। আপনি জানেন যে ডক্টর ইউনূস জাতিসংঘে আজকে যে ভাষণটি দিয়েছেন সেটা নিয়ে কিন্তু এরই মধ্যে ভাষণ দেওয়ার খুব বেশি সময় যায়নি, কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি একজন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেটের সাথে এসেছে একজন কর্মকর্তা, যিনি আমাকে এত উচ্ছ্বসিত, এত ভূয়সী প্রশংসা করেছেন যে তার বিগত প্রায় ২৭ বছর যাবৎ তিনি জাতিসংঘ অধিবেশনে নিয়মিত আসেন, কিন্তু ডক্টর ইউনূসের এই বক্তব্য তাকে এত বেশি অনুপ্রাণিত করেছে যে সেটা আমাকে সে এক্সপ্লেইন করতে পারছিল না। তা আমরা শুনেছি, আপনারা জানেন, বিশেষ করে ডক্টর ইউনূস কিন্তু যেসব বক্তব্য দিয়েছেন সেখানে আপনি জানেন যে জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রেক্ষাপট তিনি সেটা তুলে ধরেছেন, তাকে কিভাবে দায়িত্ব নিতে হয়েছে এবং দায়িত্ব নিয়ে মাত্র ৬ সপ্তাহের মধ্যে তিনি কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন। একই সাথে তিনি যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তার বক্তব্যে, সেটা হচ্ছে তিনি কিন্তু ফিলিস্তিন ইস্যুতে এত স্পষ্ট ভাষায়, এত স্পষ্ট করে কথা বলেছেন যেটা বাংলাদেশের পক্ষে কেউ কখনো কোনোদিন বলেনি। ডক্টর ইউনূস সুস্পষ্ট করে কথা বলেছেন। তিনি বলেছেন যে ফিলিস্তিনিদের উপরে যে ধরনের নির্যাতন হচ্ছে, যে ধরনের হত্যা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, সেই বিষয়গুলোকে কিন্তু তিনি খুবই গুরুত্বের সাথে তুলে ধরেছেন। এই বিষয়টিকে বিশ্ব নেতারা অসম্ভব দারুণভাবে গ্রহণ করেছে এবং তারা মনে করে যে এই ধরনের একটা বক্তব্য এই মঞ্চে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের মতো ব্যক্তির পক্ষেই হয়তো দেয়া সম্ভব, যেটা তিনি করেছেন। এছাড়া আপনি জানেন যে তার বক্তব্য নিয়ে তরুণদের বিষয়ে তিনি কথা বলেছেন, তিনি অভিবাসীদের নিয়ে কথা বলেছেন। বিশেষ করে অভিবাসীরা সারা বিশ্বে বাংলাদেশের প্রায় ১.৫ কোটি অভিবাসী রয়েছে। আপনি জানেন যে অভিবাসীদের পাঠানো রেমিটেন্সে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ থাকে। তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন। তিনি চান যে তরুণরা যাতে কাজের বদলে কারো কাজ করার চেয়ে তারা যেন নিজেরা ব্যবসা করেন, সেটা ক্ষুদ্র ব্যবসা হোক, ছোট ব্যবসা হোক। তিনি এই যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেটা তার এই ধরনের ভাষণ, এই ধরনের বক্তব্য কিন্তু জাতিসংঘের বিশ্ব নেতারা খুব কমই শুনেছেন এবং তার কথাগুলো ছিল খুবই সুস্পষ্ট। সেই কথাগুলি তিনি বলেছেন দীর্ঘ সময় ধরে। আপনি জানেন যে তার বক্তব্য অনেক লম্বা একটা বক্তব্য ছিল। তিনি বাংলায় কথা বলেছেন, বাংলায় বক্তব্য দিয়েছেন, যেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, যে কারণে যাতে করে বিশ্ব নেতারা সেটা বুঝতে পারে। এবং তার বক্তব্যের কোথাও কিন্তু কোনো কমপ্লিকেসি ছিল না, যেটা আপনি যদি শুনে থাকেন যেটা বুঝতে পারবেন যে তার বক্তব্য ছিল খুবই খোলামেলা, খুবই সুস্পষ্ট। তিনি বাংলাদেশকে কিভাবে হাতে পেয়েছেন, তিনি বাংলাদেশ নিয়ে কি স্বপ্ন দেখেন, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, কাদের জন্য, এই যে তরুণ প্রজন্মের জন্য তিনি যে বাংলাদেশকে সাজিয়ে দিতে চান, এই বাংলাদেশকে যে একটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে বাংলাদেশকে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, তরুণদেরকে কর্মোদ্যোগী হতে হবে, তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে ব্যবসা বুঝতে হবে, তাদেরকে সৎ হতে হবে, উদ্যমী হতে হবে, এই বিষয়গুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি বলেছেন। একই সাথে তিনি শুধুমাত্র যে বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলেছেন সেটা নেই, বিশ্ব রাজনীতি নিয়ে, বিশ্বের পরিবেশ নিয়ে তিনি কথা বলেছেন। বিশেষ করে বায়ু দূষণ নিয়ে তিনি কিন্তু তার সুস্পষ্ট বক্তব্য তার এই ভাষণে উনি বলেছেন সুস্পষ্ট করে। সেই বিষয়টাও কিন্তু বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তার বক্তব্য আরও ছিল যে আমাদের সেনাবাহিনী বিশ্বে যে সুন্দর দায়িত্ব পালন করেছে শান্তিরক্ষা মিশনে, সেই সব বিষয়ে তিনি কথা বলেছেন। টিউলিপ।